হচ্ছে বাচ্চা আমার সুস্থ হয়ে গেছে। এই জায়গাতে কাল থেকে আমরা দেখাচ্ছি সুস্থ ছিল বাচ্চা। অক্সিজেন বড় ডাক্তার দিলে দেখতে বলে 2বার 3বার ডাকার পরে বড় ডাক্তার যায়। পরে বাচ্চা সুস্থ ছিল, আর সুস্থ বাচ্চাকে অক্সিজেন দিয়ে আমাকে সদরে পাঠায়নি। আমি ওই জায়গা থেকে আমার দিয়ে পাঠাচ্ছি যে আপনার বাচ্চা তো এই জায়গাতে আস্তে আস্তে মারা গেছে অক্সিজেন আবার দ্রুত তার পদক্ষেপ সে বাচ্চাকে নিয়ে আসে। এখন এটা বলছি আমার বাচ্চাকে তো অক্সিজেন দেয়নি, এই জন্য এই অবস্থা। বলছে আরে ম্যাডাম ওটা কোনো কিছু না, আপনার আল্লাহ নিয়ে এলিস, আপনারা জানতে পারছেন যা একজনও নাই, কেউ অক্সিজেনও দেয়নি। অক্সিজেন চাইছে তোমার বুলি দিয়ে রাখবি। বাচ্চা যখন হয় তখন তো নর্মাল ছিল, একটু বলেন তো কি হয়েছিল? বাচ্চা যখন আমার দেখকে বললো বলে তোমার জোড়ার মুখ ভাঙছে, ভেঙে বললো তুমি নিজের শক্তি দাও। তা আমি নিজের শক্তি দিছি, দেওয়ার পরে ধরতে হবে না, আপনি বলেন, আপনি বলেন, আপনার কথা বলেন, ধরবেন। বললো বলে তোমার তুমি শক্তি দাও। পরে আমি শক্তি দেওয়ার পরে বাচ্চা বাইর হয়েছে, হওয়ার পরে ওরা ধরছে, ধরার পর তারপরে 3বার নিঃশ্বাস নিয়েছে। নিঃশ্বাস নেওয়ার পরে বাস প্রথমে বলছে বলে সুস্থ আছে বাচ্চা, বলার পরে 3বার নিঃশ্বাস নিয়েছে। নেওয়ার পরে ডাক্তার নাই, ডাক্তারে ডাক দিছে আয়না ডাক্তারে। 10 মিনিট থেকে পরে আমার ননদে ডাক দিয়ে আনছে ডাক্তারে বললে সদরে যাওয়া লাগবে। পরে সদরে গেছি, মুখের মধ্যে আর ইয়ে দেয়নি, অক্সিজেন দেয়নি। আপনার নাম? আমার নাম রুমি। আমাকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একটা খালি বলি। এটা আমি এখন কিছু বলতে আমি পরে বলবো, সব কিছু বলবো ইনশাআল্লাহ। আমাদের নতুন কর্তৃপক্ষ আছেন, সবাই যদি জানে বিষয়টা সুন্দর আসলে কি হয়েছে আপনার অবহেলার কারণে বাচ্চা মারা গেছে, এটা অবশ্যই সেন্সিটিভ বিষয় বলতে পারেন। অবশ্যই তদন্ত হবে, হয়ে যেটা মানে তদন্তে আসবে সেটাই করা হবে। কি হয়েছে আজকে আপনি কতদিন আছেন এখানে? আমি প্রায় 1.5 বছর। অনেকে ক্লেম করছে আপনি নাকি এরকমভাবে রুগীদের অবহেলা করেন, কথা রেসপন্স করেন না। এটা রোগীরা ভালো বলতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের উদ্যোগী কর্তৃপক্ষ যেহেতু ইনফর্ম, সবাই ইনফর্ম, এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সেটাই হবে। আপনি এই বাচ্চাটাকে ইয়ে করেন, বাচ্চাটি